আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিঙ্কি কুন্ডু, মেডিসিন স্পেশালিস্ট। এখনকার সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্বর। জ্বর বা ফিভার যেটা আমরা বলি, সেটা আসলে কোনো রোগ নয়, এটি রোগের একটি লক্ষণ মাত্র। এখন জ্বর আসলে সাথে আর কি কি থাকতে পারে? ক্ষুধা মন্দা, রুচি থাকবে না, প্রচণ্ড গরম লাগবে, অস্বস্তি ভাব হবে, এছাড়া কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা, পেটে ব্যথা, শরীরে ব্যথা, জয়েন্টে পেইন বা প্রস্রাবে জ্বালাপোড়া, কাশি, শ্বাসকষ্ট, নাক বন্ধ, এইগুলো উপসর্গ নিয়ে সাধারণত আমাদের কাছে জ্বরের রোগীরা আসে। শুধুমাত্র জ্বর, এটা ভিতরে কোনো জটিল রোগও চলতে পারে অথবা সিম্পল ভাইরাল ইনফেকশনও হতে পারে। একটা জ্বরের পেশেন্টের ডায়াগনোসিস এটা ডেঙ্গু, চিকুনগুনিয়া, নর্মাল ফ্লু হতে পারে, অথবা খুব জটিল রোগ যেমন নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মেনিনজাইটিস, অনেক কিছুই হতে পারে। যখন একটা রোগী বাসায় থাকবে, ডাক্তারের কাছে আসার আগ পর্যন্ত কি কি সে করবে? যেমন জ্বর আসলে শরীরের বডি টেম্পারেচারের কারণে দেখা যায় প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয়। তো তাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তরল খাবার যেমন ফ্রুট জুস, জাউ ভাত, চিকেন স্যুপ, স্যালাইন, পানি, এগুলো মিলিয়ে তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ পেশেন্ট জ্বর আসছে সাথে কাশি বা কোনো সিমটম শুনে ফার্মাসিতে যেয়ে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক নিয়ে ফেলে। কিন্তু এটা জেনে রাখা ভালো যে সব জ্বরের কারণ আসলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় না। এই কারণে দেখা যায় যে আমরা প্রচুর রোগী পাই যারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে, যেটা প্রচণ্ড অ্যালার্মিং একটা জিনিস। সো জ্বর আসলেই আপনারা দয়া করে ফার্মাসিতে যেয়ে অ্যান্টিবায়োটিক না খেয়ে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। জ্বর প্রতিরোধে কি কি করণীয়? এখন দেখা যাচ্ছে যে আমরা হসপিটালে বেশিরভাগ পেশেন্ট পাচ্ছি ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া বা ফ্লু। ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়ায় মশার মাধ্যমে। তো এখন যেহেতু রেইনি সিজন, প্রচণ্ড দেখা যায় এখানে ওখানে বৃষ্টিতে পানি জমে থাকে, ওই পানি অল্প একটু পানিতেই দেখা যায় মশাটা গ্রো করে। এই কারণে কোথাও অল্প একটু পানি দেখলেও আপনারা যেটা চেষ্টা করবেন যে ওই পানিটা ফেলে দেওয়ার জন্য, কারণ ওই পানিতেই মশা গ্রো করবে এবং আলটিমেটলি আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া হবে। মাটিকাটা বাজারের মুখে অত্যন্ত সুন্দর একটা ডায়াগনস্টিক সেন্টার আছে। আমি আশা করব যে আপনারা এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ডাক্তার বসে, তারা অত্যন্ত অভিজ্ঞ, এখানে যে কোনো ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।